দীপা রুডিকে ক্ষমা চাইতে বললে রুডি ক্ষমা না চাইলে দীপা রুডির ওপর গুলি চালায়। এরপর প্রবীর এসে লাইট অন করে দীপাকে বলে, তুমি বন্দুক হাতে নিয়ে কি করছো? দীপা বলে, আপনি রূপার কাছে যান। তারপর রূপা দীপার কাছে ছুটে এসে বলে, তুমি ঠিক আছো? সেই মুহূর্তে অবিনাশ পুলিশ নিয়ে এসে রুডিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। দীপা সূর্যর কাছে এসে বলে, অবিনাশ যাওয়ার সময় আমাকে তার চোখগুলো দিয়ে গেছে। আজ আমাদের মেয়ে রূপা হসপিটালে অ্যাডমিট হয়েছে, ওর সন্তান আসতে চলেছে, আপনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। ঠিক তখনই কৃষ্ণ এসে দীপাকে বলে, রায়কে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। পাশ থেকে সোনা বলে, চলো মা, আমরাও যাই। তখনই দীপা সূর্যকে বলে, আমি নতুন প্রজন্ম আর আপনাকে ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এরপর রূপার দুটো যমজ মেয়ে হলে দীপা একজনকে কোলে নেয় আর সূর্য এসে আর এক মেয়েকে কোলে নেয়। তারপর রূপা সেখানে আসলে দীপা বলে, ওদের কি নাম দেবী ঠিক করেছিস? রূপা বলে, ওর নাম সুদীপা, আর পাশ থেকে কৃষ্ণ আর এক মেয়ের নাম দেয় সুরূপা। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পরের দিন উর্মি দীপার ছোটবেলার ছবি সবাইকে দেখিয়ে বলে, এটা দিদির ছোটবেলার ছবি, একদম সুদীপা না, ম্যাজিক কিন্তু। পাশ থেকে সূর্য বলে, এটাকে বলা হয় জিন, ম্যাজিক না। এরপর সবাই মিলে মন্দিরে পুজো দিতে আসে। তখনই একজন বয়স্কা বৃদ্ধা দীপাকে শুনিয়ে শুনিয়ে বলে, প্রলয় আসছে। তারপর দীপা ঠাকুরের সামনে সুদীপা আর সুরূপার নামের অক্ষরের বানানো চেন তাদের গলায় পরিয়ে দেয়। এরপর ঠাকুরমশাই দীপার হাতে সিঁদুরের থালা দিয়ে বলে, ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর তোমাদের স্বামীদের বলো পরিয়ে দিতে। তারপর সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দিলে কৃষ্ণও রূপাকে সিঁদুর পরিয়ে দেয়। পাশ থেকে লাবণ্য বলে, সোনা দিদিকে আরিয়ান দাদা সিঁদুর পরাবে না? তখনই অনুজা বলে, ওদের শুধু খাতায় কলমে বিয়ে হয়েছে। এ কথা শুনে প্রবীর আরিয়ানকে বলে, তুমি সিঁদুরটা পরিয়ে দাও। এরপর আরিয়ান সোনাকে সিঁদুর পরিয়ে দেয়। তারপর দীপা সুদীপা আর সুরূপাকে ঠাকুরের সামনে শুইয়ে দিয়ে তাদের জন্য আশীর্বাদ চায়। ঠিক তখনই হঠাৎ করে চারিদিক কেঁপে ওঠে আর ঠাকুরের মূর্তিটা সুদীপা আর সুরূপার সামনের দিকে এসে পড়লে দীপা চিৎকার করে ওঠে।